ভোটের মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দিয়ে হাইকোর্টে তুমুল ভর্ৎসনার মুখে পশ্চিমবঙ্গ পুলিশ। ভোটের মাঝে আদালতে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য। এবার শুভেন্দু অধিকারীর করা মামলাতেও মুখ পুড়ল রাজ্যের। শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী 17ই জুন পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না। প্রসঙ্গত, নিজের কলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশ হানার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। এদিন সেই মামলাতেই বিরাট নির্দেশ দিল আদালত। ভোটের মাঝেই গত মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলাঘাটের ভাড়া বাড়িতে হানা দিয়েছিল পুলিশ, যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। শুভেন্দুর অভিযোগ ছিল, কোনো তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করে আদালতের দ্বারস্থও হয়েছিলেন শুভেন্দু। এদিন সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আপাতত 10 জুন পর্যন্ত কলাঘাটে বিরোধী দলনেতার অফিস বা বাড়িতে তল্লাশি করতে পারবে না পুলিশ। আদালতে রাজ্যের তরফে আইনজীবী জানান, ওই বাড়িতে যে শুভেন্দু অধিকারী থাকেন বা তার নামে ভাড়া দেওয়া হয় সেই বিষয়ে অবগত ছিল না পুলিশের। পাশাপাশি যে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়েছিল সেই মামলায় শুভেন্দু অভিযুক্ত বা সাক্ষী নন বলেও আদালতে স্পষ্ট কথায় জানায় রাজ্য। পাল্টা শুভেন্দুর আইনজীবী সোয়াল, পুলিশের কাছে কোনো তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও মঙ্গলবার তার মক্কেলের অফিস এবং ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। নির্বাচনের সময় শুভেন্দুকে উত্ত্যক্ত করতেই পুলিশ এই পদক্ষেপ নেয় বলে অভিযোগ তোলেন আইনজীবী। পাল্টা রাজ্যের দাবি, পুলিশের কাছে থাকা নথি অনুযায়ী ওই বাড়ির মালিক সুরজিৎ দাস নামে এক ব্যক্তি ওখানে শুভেন্দুর অধিকারী থাকেন বলে কোনো খবর ছিল না তাদের কাছে। এদিন বিচারপতি সিনহার এজলাসে মামলার শুনানিতে রাজ্য জানায়, গত মঙ্গলবার বিকেল 5টা নাগাদ পুলিশ অভিযোগ পায় যে ওই বাড়িতে প্রচুর পরিমাণ অস্ত্র মজুত করে লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে ফ্লাইং স্কোয়াডকেও খবর দেওয়া হয়। 6:30 নাগাদ তল্লাশি অভিযান শুরু হয়। রাত 12টার পর অপরাধ রুজু হয়। পাল্টা শুভেন্দুর আইনজীবীর দাবি, ওই দিন ওই বাড়িতে কোনো ফ্লাইং স্কোয়াড আসেনি। এরপরই পুলিশকে উদ্দেশ্য করে বিচারপতি সিনহা বলেন, যদি আপনারা কয়েকদিনের জন্য অপেক্ষা করেন তাহলে তো আকাশ ভেঙে পড়বে না। আদর্শ আচরণবিধি কার্যকর থাকার সময় যে দ্রুততার সঙ্গে পুলিশি অভিযান চালানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা বলেন, এই সময় শুধু ফ্লাইং স্কোয়াড অভিযান চালাতে পারে। এরপরই পুলিশের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, শাসক দলের নেতাদের বিরুদ্ধে যদি এরকম খবর পেতেন তাহলে কি এরকম দ্রুততা দেখাতেন? দুপক্ষের যুক্তি শুনে পুলিশকে উদ্দেশ্য করে বিচারপতি সিনহা বলেন, একটা অভিযোগ পেয়ে পুলিশ চলে গেল, কোনো রকম অনুসন্ধান করলো না। এই রকম তল্লাশি অভিযানে কটা উদাহরণ রয়েছে। 10 জুন পর্যন্ত বিরোধী দলনেতা কলাঘাটের অফিস বা বাড়িতে তল্লাশির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি সিনহা। তবে এই সময়ের মধ্যে জরুরি কোনো নির্দেশের প্রয়োজন হলে রাজ্য আদালতের দ্বারস্থ হতে পারবে, সেই রাস্তা খোলা আছে বলেও জানায় হাইকোর্ট। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।